আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের একটি সোনার টিপস দিতে এসেছি। বন্ধুরা, এমন একটি উপায় দেখাবো যেটা ফলো করলে 100% গ্যারান্টি ফেসবুকে রিলস ভিডিও আর যদি আপনি আপলোড করেন কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু আসবে না। A few minutes later 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। হ্যাঁ বন্ধুরা, কথাটা সত্যি। আপনি রিলস বানাচ্ছেন মাঝে মাঝে, কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে। এটা নতুন ক্রিয়েটারদের জন্য অনেক বড় ডিমোটিভেটিং। কিন্তু চিন্তা নেই, কেউ এই ভিডিওটা দেখলে সব সমস্যার সমাধান হয়ে যান। কারণ হলো এই ভিডিওটার মধ্যে আমি এই ভিডিও দেখিয়ে দিব কীভাবে কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু আসলে কীভাবে রিমুভ করবে, আমি এটিটা দেখিয়ে দিব। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা দেখলে স্থায়ীভাবে সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওর প্রসেসটা ফলো করেন, আমার এই টেকনিক যদি আপনার ভিডিওতে কাজে লাগান, তাহলে আপনার ফেসবুক ভিডিও রিলসে কোনো কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম আসবে না। 100% গ্যারান্টি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন। আরও আপডেট ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটা ভালো একটা প্রসেস দেখাবো, যেই প্রসেসে কাজটা ব্যবহার করলে আপনি অবশ্যই আপনার ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান তাহলে কোনো কপিরাইট ইস্যু আসবে না। সেটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। অ্যান্ড দেখিয়ে দিব কীভাবে আপনি ফ্রিতে ফেসবুকের কপিরাইট ইস্যু আসবে না সেই মিউজিক বসিয়ে আপনাদের আমি দেখিয়ে দিব। আর কী জন্য কপিরাইট ইস্যু আসে সেটা সমাধান করে দিবে। তো বন্ধুরা, দেখাচ্ছি কীভাবে আপনি ফ্রি কপিরাইট মিউজিক ব্যবহার করবে, যে কোনো মিউজিক ব্যবহার করবে। তো আমার মতো ফুল প্রসেস যদি দেখুন কীভাবে মিউজিক ব্যবহার করতে হয়, তাহলে আপনি কপিরাইট ইস্যু আসবে না। আপনি যদি আমার মতো এইভাবে মিউজিক ব্যবহার করেন, তাহলে আপনি ফেসবুকে থেকে কিছু টাকা আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই কীভাবে আমি এই কপিরাইট ইস্যু মুক্ত মিউজিক ব্যবহার করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি একটা ভিডিও সিলেক্ট করে নিন। ভিডিও নিচে আপনি মিউজিক বসাবেন, মিউজিকে কোনো কপিরাইট ইস্যু আসবে না। আমি 100% একবার না 100 বার করে বলে দিলাম। তো বন্ধুরা, আমার মতো ব্যবহার করুন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি একটা ভিডিও সিলেক্ট করে নিন। তা আমি আমার মতো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো এখন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিই। তো বন্ধুরা, আমি একটা রিলস ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো সর্বপ্রথম আমি একটা রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর এখন মিউজিক ব্যবহার করব কীভাবে, কারণ সাধারণত আপনি যখন একটি ভিডিও তৈরি করেছেন সেখানে কোনো মিউজিক নেই, মিউজিক ছাড়া কোনো কিছুই ভালো লাগবে না। তো সাধারণত একটা মিউজিক থাকে, মিউজিকটা শুনতে ভালো লাগবে, তার সাথে ভিডিওটার সাথে ম্যাচ খেয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি মিউজিক ব্যবহার করব, কোনো কপিরাইট ক্লেম, কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা হলো এটা। তো এখন আমি মিউজিক ব্যবহার করব। এই জন্য আপনি এখানে দেখুন যে অডিও একটা অপশন লেখা আছে, অডিও অপশন, এখানে ক্লিক করুন। এই যে দেখুন বন্ধুরা, অডিও একটা অপশন দেওয়া আছে, সেখানে ক্লিক করুন। এই যে বন্ধুরা দেখুন, এই যে অডিও মিউজিকের একটা অপশন, এখানে ক্লিক করুন। আমি অডিও মিউজিকের একটা অপশান ক্লিক করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা হলো একটা গ্রামের ভিডিও। তো সেটাতে আমি একটা ন্যাচারাল মিউজিক ব্যবহার করব। তো বন্ধুরা, আপনার ইচ্ছা করলে
এই ভিডিওর মিউজিকটা আপনি অফ করে রাখতে পারেন, মিউট করে দিতে পারেন। তো বন্ধুরা আমার এইখানে ভিডিওর মিউজিকটা মিউট করে দিলাম। তা আমি ভিডিওর নিচে মিউজিকটা মিউট করে দিলাম। এখন মিউজিক ব্যবহার করবেন কীভাবে? কপিরাইট কোনো ইস্যু আসবে না, তার জন্য মিউজিক যোগ করুন, এখানে ক্লিক করুন। তো বন্ধুরা এই যে এখানে দেখুন, এই মিউজিক যোগ করুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। তো এই মিউজিক যোগে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো কপিরাইট ইস্যু ছাড়া মিউজিক আছে। তো এই মিউজিকগুলো দিলে আপনি কপিরাইট ক্লেম খেতে পারেন। তো কপিরাইট ক্লেম আসবে না, কোনো কপিরাইট ইস্যু আসবে না, আমি এটা দেখে দিচ্ছি। তো আমার মতো করতে থাকেন, সম্পূর্ণ প্রসেসটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম বন্ধুরা আমি যে কোনো একটা মিউজিক ব্যবহার করব। এখানে বন্ধুরা আপনার পছন্দ মতো একটা মিউজিক ব্যবহার করুন। আর যদি পছন্দ না হয় এখানে দেখুন সার্চ বারে গিয়ে যে কোনো একটা আপনার মন মতো একটা মিউজিক ব্যবহার করুন। এখন আমি ন্যাচারাল মিউজিক খুঁজছি, তার জন্য এখানে সার্চ বারে গিয়ে ন্যাচারাল মিউজিক লিখে সার্চ করুন। তো ন্যাচারাল, এই যে দেখুন বন্ধুরা ন্যাচারাল লেখা এখানে বিউটিফুল ন্যাচারাল মিউজিক এসে পড়েছে। তো এখান থেকে আমি বিউটিফুল ন্যাচারাল এফেক্টে ক্লিক করব, এই মিউজিকে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখুন, আপনি ইচ্ছে করলে এই সাউন্ডটা শুনে দেখতে পারেন, ভালো লাগলে আপনি এই ভিডিওর নিচে এই মিউজিকটা ব্যবহার করতে পারেন। তো আমি মিউজিকটা প্লে করে দেখি, ভালো লাগলে আমি এখন সাউন্ডটা। তো বন্ধুরা আমার এই সাউন্ডটা পছন্দ হয়েছে। তো এখন আমি এটাতে ক্লিক করে আমি সাউন্ডটা ভিডিওর নিচে যোগ করে দিব। তো বন্ধুরা দেখুন আমার ভিডিওটি সম্পূর্ণ মিউজিকটা ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করলে অটোমেটিকলি এই ভিডিওর সাথে মিউজিকটা ম্যাচ হয়ে যাবে। তো আমি এখন পরবর্তীতে ক্লিক করব, আপনি পরবর্তীতে ক্লিক করুন। এখন আমি যে মিউজিকটা ব্যবহার করেছি এই মিউজিকের থেকে আপনি কপিরাইট ইস্যু বা ক্লেম আসবে 100% গ্যারান্টি। তো এখন কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম না আসার জন্য এই মেন প্রসেসটা দেখতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে কপিরাইট ইস্যু কপিরাইট ক্লেম আসবে না এই সেটিংটা সেট আপ করে দিই। তো বন্ধুরা এখন আবারও এই অডিও মিউজিকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা অডিও মিউজিকটা বুঝতেই পারছেন, এই যে অডিও মিউজিকটা এটা হলো এই যে এখানে। তো অডিও মিউজিকে ক্লিক করুন, এই যে আমি লোগো দিয়ে দেখিয়ে দিচ্ছি, অডিও মিউজিকে ক্লিক করুন। আমি অডিও মিউজিকে ক্লিক করলাম। সরি দুঃখিত বন্ধুরা, আপনি এডিটে ক্লিক করুন। তো বন্ধুরা আপনি অডিও মিউজিকে ক্লিক করুন, আমি অডিওতে ক্লিক করলাম। এখন বন্ধুরা কীভাবে আপনি কপিরাইট ইস্যু কপিরাইট ক্লেম আসবে না 100% গ্যারান্টি সহকারে আমি এই অডিওতে কপিরাইট ক্লেম কপিরাইট ইস্যু আসবে না আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি এই যে আবারও এই এডিটে ক্লিক করুন, আমি দেখে দিচ্ছি কোন মিউজিক এডিটে। এই যে এই এডিটে ক্লিক করুন, এই যে এইখানে ক্লিক করুন, এডিটে ক্লিক করলাম। এখন বন্ধুরা দেখুন এখানে 3টা স্টার দেওয়া আছে, এই 3টা স্টারের মাঝখান থেকে আপনার যে কোনো মিউজিকে কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু ধরতে পারে। তো এখান থেকে কিছু দূরে আপনি কপিরাইট ক্লেম কপিরাইট ইস্যু আসবে না, এই জন্য আপনাকে এই সাদা চিহ্নটা সেখানে আস্তে আস্তে ধরে সরিয়ে দিতে হবে। তো আমি এটা আস্তে আস্তে ধরে সরিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখানে এই যে আমি যদি স্ক্রল করি তো এই সাদা চিহ্নটা স্টারের সাথে রয়েছে, তো এটা দূরে রাখতে হবে। তো তাহলে এই সিকিউরিটিটা দূরে রাখলে তো অবশ্যই কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু আসবে না। এই জন্য আমি আস্তে আস্তে এটার স্টারে যতটুকু সম্ভব দূরে রাখতে হবে, তাহলে কপিরাইট ক্লেম বা কপিরাইট ইস্যু আসবে না। তো আমি আস্তে করে দূরে নিয়ে নিব।
তো বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কপিরাইট ইস্যু রিমুভ করবেন বা কপিরাইট ক্লেম আসবে না সেটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে আপনি এরকমভাবে ভিডিও আপলোড করে কিন্তু রিলস আপলোড করে কিন্তু আপনি যে কোনো মধ্যে আর্নিং করতে পারেন। এর মাধ্যমে আপনার ভিডিও যদি একটা ভাইরাল হয়, ভাইরালের মাধ্যমে আপনি ভিডিও থেকেও কিছু টাকা আর্নিং করতে পারেন। তো বন্ধুরা বুঝতে পারছেন কীভাবে কপিরাইট ইস্যু কপিরাইট ক্লেম আসবে না সেটা সেটআপটা পূর্ণ সেটআপ আমি দেখিয়ে দিলাম, আপনাকে বলেই দিলাম কীভাবে কপিরাইট ক্লেম কপিরাইট ইস্যু আসবে না। তো বন্ধুরা আমি এখন সেভ করে দিন, এই দেখো সেভ অটোমেটিক সেভ করে দিলাম। এখন পরবর্তীতে ক্লিক করুন। তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিও প্রসেসটি হয়ে গেছে, এখন কোনো কপিরাইট ক্লেম কপিরাইট ইস্যু আসবে না, আমি পুরোপুরি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনি আপনার মতো টাইটেল ব্যবহার করে, ট্যাগ ব্যবহার করে, ডিসক্রিপশন ব্যবহার করে, টাইটেল ব্যবহার করে, ট্যাগ ব্যবহার করে, হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি ভিডিওটি আপলোড করে দেন। যে কোনো মধ্যে ভিডিওটি ভাইরাল হলে আপনি এখান থেকে ফেসবুক থেকে কিছু টাকা আর্নিং করতে পারেন। ভাই ও বোনেরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানান। আপনাদের কাছে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিব। আর এমন একটি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখ, যেন পরবর্তী ভিডিওটি মিস না হয়। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, গুড বাই।